আমাদের সমাজে 30টার মতো শিরক পরিচালিত আছে। কয়টা? 30টা। আজকের সবগুলি বলা সম্ভব নয়, যতটুকু পারি ততটুকু আমরা শিরক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বাকি জুম্মায় বাকি শিরক নিয়ে কথা বলবো। রাজি আছি আমরা সবাই ইনশাআল্লাহ। আমি সবার মনোযোগ আকর্ষণ করছি। প্রিয় ভাইয়েরা, আজকের দেখেন, তৃতীয়বাদে বিশ্বাস করা এর নাম হচ্ছে শিরক। তৃতীয়বাদ দ্যাট মিনস 3 জন প্রভুকে মানা। ভালো করে বুঝেন, 3 জন প্রভুকে মানা। এই শিরকটি খ্রিস্টানদের মধ্যে একটি দলের মধ্যে প্রচলিত আছে। তারা 3 জনকে প্রভু মানে। কয়জন? কথা বলেন। 3 জনকে প্রভু মানে। প্রিয় ভাইরা, নাম্বার 1 আল্লাহ, নাম্বার 2 হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম্বার 3 হযরত মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম। এই 3 জনকে খ্রিস্টানদের একটি দল, একটি অংশ এই 3 জনকে প্রভু মানে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু সালাসা, ডোন্ট সে দ্যাট আল্লাহ ইজ 3। এই কথা বলো না যে আল্লাহ 3 জন। এটি কে নিষেধ করছেন? কথা বলেন। আল্লাহ তাআলা নিষেধ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কাফির তারা বলে আল্লাহ ইজ ওয়ান অফ 3, আল্লাহ হচ্ছেন 3 জনের একজন। ওয়া মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ। অথচ আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, এক আল্লাহ ছাড়া, একজন ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই ঘোষণা দেয় আল্লাহ হচ্ছেন 3 জন আর আল্লাহ 3 জনের একজন, এই ঘোষণা যারা দেয় তারা যদি তাদের ঘোষণা বন্ধ করে না দেয়, তারা যদি এই ঘোষণা দিতেই থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। অবশ্যই অবশ্যই তাদের উপর জাহান্নামের কঠিন আযাব এসে পড়বে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ কয়জন? কথা বলেন, কয়জন? আল্লাহ একজন। আমার সাথে সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক তার নবীকে বলছেন, নবী আপনি বলে দিন, আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক, একক ও দ্বিতীয়। আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, স্বনির্ভর। গোটা পৃথিবী তার কাছে, গোটা সৃষ্টি জগৎ তার কাছে হাত পাতে, কিন্তু তিনি কারো কাছে হাত পাতেন না। তিনি মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেন নাই। আল্লাহ পাকের বিবাহ শাদী কি ছিল? বিবাহ শাদী আছে, তার স্ত্রী নাই, তার সন্তানও নাই। ওয়ালাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তার পিতামাতা নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর সমতুল্য, সমকক্ষ আকাশেও নাই, জমিনেও নাই, কোথাও নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ কয়জন? কথা বলে আল্লাহ একজন। আমরা এই বিশ্বাসকে আমরা লালন করি। দ্বিতীয় নাম্বার শিরক হচ্ছে কোন নবী, কোন রাসূলকে আল্লাহ মনে করা, প্রভু মনে করা। এটি হচ্ছে একটি মারাত্মক শিরক। কেউ যদি শিরক করে তার ঈমান থাকবে? কথা বলেন। যদি শিরক করে তার ঈমান থাকবে না। অথচ খ্রিস্টানদের একটি অংশ তারা এটিকে তারা মানে। কথা বুঝতেছেন? আল্লাহ পাক কোরআনে রেকর্ড করেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। বলেন আল্লাহু আকবার। খ্রিস্টানদের একটি অংশ, আল্লাহ পাক বলছেন, যারা কাফির তারা বলে যে মসিহ ইবনে মারইয়াম হচ্ছে আল্লাহ। নাউযুবিল্লাহ বলবেন না? মসিহ ইবনে মারইয়াম আল্লাহ। মসিহ ইবনে মারইয়ামকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন যদি ঈসাকে আমরা কোনো অবস্থাতে রব হিসাবে মেনে নেই, মনে করেন আল্লাহ হচ্ছে বড় আর ঈসা হচ্ছে ছোট রব, ছোট রব,
তাহলে কি ঈমান থাকবে? কথা বলে থাকবে? ঈমান থাকবে না। প্রিয় ভাইরা, তৃতীয় নাম্বার শিরক হচ্ছে যে আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করা, আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করা, এই বিশ্বাসটি, এই শিরকটি ইহুদি এবং খ্রিস্টানদের একটি অংশের মধ্যে রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র। একদল খ্রিস্টান কি বলে? ঈসা হচ্ছে আল্লাহ। আরেকদল খ্রিস্টান তারা বলছে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র। আল্লাহর তো কোনো পুত্র নাই, আছে? আল্লাহর কোনো সন্তান আছে? সুতরাং কেউ যদি এই বিশ্বাস করে, এটি বলে, এটিকে সাপোর্ট করে, সমর্থন করে, ঘৃণা না করে, তাহলে তার ঈমান বাতিল হয়ে যাবে। ঈমান কি হয়ে যাবে? ঈমান বাতিল হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর সাথে অন্য কারোর ইবাদত বন্দেগী করা, অন্য কারোর দাসত্ব করা, গোলামি করা, এটি হচ্ছে শিরক। ইবাদত হবে একমাত্র কার জন্যে? কথা বলেন। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্যে। মক্কার মুশরিকরা যে সৃষ্টিকর্তা হিসেবে আমার রবকে চিনত না, বিষয়টি এমনটি না। তারা কিন্তু সৃষ্টিকর্তা হিসেবে আমার আল্লাহকে চিনত, জানত। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার নবীকে বলছেন, নবী, আপনি যদি তাদের কাছে প্রশ্ন করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশমণ্ডলী এবং জমিনকে সৃষ্টি করেছে, মক্কার মুশরিকদের কাছে যদি আপনি এই প্রশ্ন করেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, ওই মক্কার মুশরিকরা জবাব দিবে আকাশমণ্ডলী এবং জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ পাক বলছেন যে তারা যে আমাকে চিনতো না, জানতো না, বিষয়টি এমন নয়। তারা আমাকে চিনতো, আমাকে জানতো সৃষ্টিকর্তা হিসেবে। এরপরও তারা লাত, মানাত, উজ্জা, হুবল ইত্যাদির উপাসনা করত। কেন করত? তার কারণ ব্যাখ্যা করে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ পাক বলছেন যে যারা আমাকে বাদ দিয়ে অন্যদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, এ কারণে করে, তাদের এ ব্যাপারে ব্যাখ্যা হলো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা জানি আল্লাহ সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী, জমিন, আল্লাহ সৃষ্টিকর্তা। এরপরেও আমরা তাদের ইবাদত বন্দেগী এজন্য করি, আমরা লাত, মানাত, উজ্জা, হুবল তাদের উপাসনা এজন্য করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। পরে নাউজুবিল্লাহ। কনসেপশন, বিশ্বাস, দেখছেন যে আমরা লাত, মানাত, উজ্জা, হুবল এই সমস্ত মূর্তিগুলো এই জন্য উপাসনা করি, পূজা করি, আমাদের বিশ্বাস হচ্ছে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। পরে নাউজুবিল্লাহ। ইবাদতে কারোর শামিল করা যাবে? কথা বলেন, সামনে ইবাদতে কারো শামিল করা যাবে না। ইবাদত হবে একমাত্র কার জন্যে? ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। প্রিয় ভাইয়েরা, গায়রুল্লাহর প্রতি সাজদা করা হচ্ছে শিরক। গায়রুল্লাহটা কি? আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে সাজদা করা, এটি হচ্ছে শিরক। এটি হচ্ছে শিরক। ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার নবীকে বলছেন, নবী, আপনার রব আদেশ দিয়েছেন যে ইবাদত হবে একমাত্র আমার জন্য, অন্য কারোর জন্য নয়। কথা বুঝতেছেন? প্রিয় ভাইরা, নামাজ হচ্ছে ঈমানের পরে সর্বোত্তম ইবাদত। ঈমানের পরে সর্বোত্তম ইবাদতের নাম কি? নামাজ। আর নামাজের মধ্যে সর্বোত্তম অঙ্গ হচ্ছে সাজদা। সর্বোত্তম অঙ্গ কি? সাজদা।
সাজদাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মহব্বত করেন, সবচেয়ে বেশি সম্মান করেন। সাজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার নিকটবর্তী যদি হতে চাও ওয়াসজুদু ওয়াক্তারিব, সাজদা দাও আর সাজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। সাজদা হবে একমাত্র কার জন্যে? একমাত্র আল্লাহর জন্য। কিন্তু আমাদের এই সমাজের মানুষ আজকে যেখানে সেখানে মাথা ঠেকায়। কেউ সাজদা করে সূর্যের সামনে, কেউ মাথা নত করে চন্দ্রের সামনে, কেউ মাথা নত করে পাহাড় পর্বতের সামনে, কেউ মাথা নত করে বট বৃক্ষের সামনে। বড় বড় বৃক্ষ দেখলে কেউ সেখানে মাথা নত করে, মস্তক অবরত করে, কেউ কেউ সাজদায় পড়ে যায়। যেখানে সেখানে সমাজের মানুষ মাথা ঠেকায়। আমাদের এই সমাজের মানুষ কেউ কেউ মাজারে যে মাথা ঠেকায়, কেউ কেউ পীর সাহেবের পায়ের সামনে যে, তার কদমের সামনে যে সাজদায় পড়ে যায়। কিন্তু এই মস্তক একমাত্র অবনত হবে কার সামনে? আওয়াজ দিয়ে বলেন কার সামনে? এই মস্তক অবনত হবে একমাত্র এই বিশাল আকাশ এবং বিস্তৃত জমিনের রব আল্লাহর সামনে। অন্য কারোর সামনে যদি মস্তক অবনত করা হয় তাহলে ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে না। আল্লাহর সামনে ছাড়া অন্য কোনো জায়গায় মস্তক অবনত করেন, সাজদায় পড়ে যান, তাহলে শিরক হবে, আমার আল্লাহর সাথে প্রকাশ্য শিরক হয়ে যাবে। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, এই সমাজের কিছু মানুষ রয়েছে, ভারত উপমহাদেশে অনেকগুলো ভণ্ড দরবার আছে না? অনেকগুলো ভণ্ড দরবার আছে যারা বাতিলপন্থী। এই ভণ্ড দরবারগুলোতে তারা মাজারে সাজদা করে, পীর সাহেবের পায়ের সামনে সাজদা করে। আজকে কিন্তু দেখছে অনেকে ঘুমাচ্ছেন, মানে ঠান্ডা ঠান্ডা পড়ছে এই জন্যে না, এখন একটু কষ্ট বেশি। ধান টান কাটছেন আপনারা? ধান কাটছেন? ধান কাটা শেষ তো অনেকে ঘুমাচ্ছেন কেন? আমার নাসির ভাই আবার উদ্যোগ নিয়েছেন, তিনি অতি তাড়াতাড়ি এসি লাগিয়ে দেবেন। এসি লাগালে কি জুমার নামাজ এসে ঘুমাবেন সবাই? হ্যাঁ, তো অনেকে তো দেখছে আপনারা ঘুমাচ্ছেন। না না না, অনেকে ঘুমিয়ে যাচ্ছেন। আল্লাহ ঘুমাতে নিষেধ করেছেন, নিষেধ করেছেন না? আল্লাহ ঘুমাতে নিষেধ করেছেন। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কোরআন যখন যেখানে শোনানো হয়, ফাসতামিউ বাবে ইস্তিফাল থেকে এসেছে, মনোযোগ সহকারে শুনতে হবে। ওয়া আনসিতু, একদম দরদ হয়ে যেতে হবে। লাআল্লাকুম তুরহামুন, তখন আল্লাহ বলছেন যা আশা করা যায় তাহলেই তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। কিন্তু আমি ঘুমিয়ে যাচ্ছি, আবার মনোযোগ নাই, আল্লাহর রহমতকে আসবে? কথা বলেন। এবার আপনারা যে সবাই ঘুমাতে থাকেন, তাহলে আমি ওয়াজ করবো কেমনে? ঘুমানো যাবে না। প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন যে আমি যে কথাগুলো বলছিলাম অন্য জায়গায় আসার কারণে আমি কিন্তু ভুলে গেছি যে যেখানে সেখানে মাথা ঠেকানো, যেখানে সেখানে মাথা ঠেকানো যাবে না। যে সমস্ত ভণ্ড দরবারে আজকের এই যে আপনার মানুষ পীর সাহেবের সামনে সাজদায় পড়ে যায়, মাজারে সাজদা করে, তাদের কনসেপশন, তাদের বিশ্বাস এবং তাদের বক্তব্য হচ্ছে, তাদের ব্যাখ্যাটা হচ্ছে এমন যে তাজিমি সাজদা, তাজিমি সাজদা মানে সম্মান দেখানোর জন্যে, সম্মান প্রদর্শনার্থে সাজদা করা হচ্ছে জায়েজ করে, নাউজুবিল্লাহ। তাদের থিওরি কি? তাদের বক্তব্য হচ্ছে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতারা সাজদা করেছিল, এই সাজদা করার কারণে তাদের ঈমান নষ্ট হয়নি, তারা পথভ্রষ্ট হয়নি, তারা বিপদগামী হয়নি। তাহলে কেন আমরা বিপদগামী হব? অর্থাৎ পীর সাহেবের সম্মান প্রদর্শনার্থে সাজদা করা জায়েজ হবে। প্রিয় ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, কোনো মানুষকে যদি সাজদা করা জায়েজ হতো, সম্মান প্রদর্শনার্থে যদি সাজদা করার অনুমতি ইসলামে থাকতো, তাহলে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি সাজদা করতেন বিশ্ব নবীর কদম মোবারকে, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত কেউ কি বলতে পারবেন যে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, উম্মুল মুমিনিন, বিশ্বনবীর যারা স্ত্রী ছিলেন, বিশ্বনবীর সহধর্মিনীরা, তারা কোনোদিন বিশ্বনবীকে সাজদা করেছে? এই ব্যাপারে একটি দৃষ্টান্ত, একটি হাদিস তো বাদ দিলাম, একটি জাল হাদিসও কেউ দেখাতে পারবে? পারবে না। কথা বুঝতেছেন? সাজদা হবে একমাত্র কার জন্যে? সাজদা হবে একমাত্র আল্লাহর জন্য। প্রিয় ভাইরা, এই সাজদা মস্তক অবনত করবো আমরা কার সামনে?
আল্লাহর সামনে রাজি আছি তো সবাই? আমাদের মধ্যে কেউ আছেন কিনা জানি না। পীর সাহেবের দরবারে যে খবরদার, ইতিপূর্বে যারা পীর সাহেবের দরবারে মাজারের সামনে মস্তক অবনত করেছেন, সাজদা করেছেন, তাদের পায়ে কদম মুসি করেছেন, খবরদার তাওবা করবেন, তাওবা করবেন, তাওবা করে ইমানকে শক্তিশালী করবেন, পুনরায় ইমান আনবেন। তা না হলে দেখা যায় এই অবস্থা যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা কিন্তু সব আমল বরবাদ করে দিবেন, আল্লাহ জাহান্নামে দিবেন। কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। প্রিয় ভাইরা, এরপরে আসুন, আল্লাহ ব্যতীত অন্যের কাছে সন্তান চাওয়া হচ্ছে একটি শিরক। সন্তান চাইতে হবে কার কাছে? কথা বলেন। সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। দেখেন, সাধারণত মানুষ যখন বিবাহ শাদী করে 3 থেকে 4 বছর যখন অতিবাহিত হয়ে যায়, তখন কিন্তু যখন সন্তান হয় না, তখন স্বামী স্ত্রী দুজন আল্লাহর কাছে ক্রন্দন করে, কান্নাকাটি করে সন্তানের জন্য, করে না? এরপর যখন 6 বছর 7 বছর পেরিয়ে যায়, তখন ইবলিস তাদের কাছে চলে আসে। ইবলিস এসে বলে, 7 বছর ধরে 6 বছর ধরে তোমার আল্লাহর কাছে সন্তান চেয়েছো, সন্তান পেয়েছো, চলো যাও, অমুক জায়গায় একটি দরবার আছে, অমুক জায়গায় একটা মাজার আছে, চলো সেখানে যাই। সেখানে যে তুমি সন্তান চাইবা, সাথে সাথে দেখবা তোমার স্ত্রীর গর্ভে সন্তান চলে আসবে। এখন তখন কি করে? ওই দম্পতি আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে, আস্থা হারিয়ে ইবলিসের প্ররোচনায় দরবারে চলে যায়, মাজারে চলে যায়। যেই সেখানে কি চায়? কথা বলেন। সেখানে সন্তান চায়। কিন্তু আপনারাই বলেন, কোনো ব্যক্তি, কোনো মানুষ সন্তান দিতে পারবে? কথা বলেন, পারবে? সন্তান দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, আর যাকে ইচ্ছা করেন পুত্র সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাথা। আল্লাহ পাক যাকে ইচ্ছা পুত্র সন্তানও দেন, কন্যা সন্তানও দেন। এরপর আল্লাহ পাক বলছেন, আমি যাকে ইচ্ছা বন্দা করে দেই। বন্দা, বন্দা বুঝুন তো? বন্দা কি বলেন তো? বন্দা কি? কোনো সন্তান হয় না। এগুলি সবই আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল, ঠিক না? এরপর আল্লাহ পাক আবারও বলছেন, আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি কোনোদিন তোমাদের বীর্যপাত নিয়ে চিন্তা ভাবনা করেছ? ওই বীর্যপাত থেকে মানব সৃষ্টি, মানুষ সৃষ্টি তোমরা করো না আমি করি? কারা করে? কে করেন? আল্লাহ তাআলা করেন। প্রিয় ভাইরা, এই জন্যে যত বড় বুজুর্গ হোক না কেন, মৃত ব্যক্তি যত বড় বুজুর্গ হোক না কেন, তার কাছে সন্তান চাওয়া যাবে? তিনি সন্তান দিতে পারবে? যে লোকটির কাছে আজকের মানুষগুলি সন্তান চায়, মাজারে যে সন্তান চায়, মাজারে শুয়ে আছে মৃত ব্যক্তি, ঠিক না? যে ব্যক্তির কাছে সন্তান চাওয়া হয় মৃত ব্যক্তির কাছে, ওই ব্যক্তিটির মৃত্যুর পরে তার নিজের জামাটা পর্যন্ত সে একাকে খুলতে পারে নাই, পেরেছিল? তার নিজের গোসলটা পর্যন্ত একাকে দিতে পারে না। মৃত ব্যক্তির গায়ে, ওই বুজুর্গর গায়ে যে মাছি বসেছিল, মশা বসেছিল, সে তাড়াতে পারে নাই। অথচ তার কাছে যে তোমরা সন্তান চাচ্ছ, সন্তান দেওয়ার ক্ষমতা তো তার নাই। তার আছে? কথা বলেন। সন্তান দেওয়ার ক্ষমতা তার নাই। আমার বন্ধুগণ, আবার দেখা যায় যে কোনো স্ত্রীর যদি 1টি 2টি 3টি 4টি 5টি কন্যা সন্তান হয়ে যায়, তখন দেখা যায় তার স্বামীর মাথা খারাপ হয়ে যায়। স্বামী স্ত্রীর ওপর টর্চার করতে থাকে, অত্যাচার জুলুম করতে থাকে, এমনকি তালাক পর্যন্ত দিয়ে দেয় না? করেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারাই বলেন যে পুত্র সন্তান দেন কি আল্লাহ, আর তার কনসেপশন হচ্ছে যে স্ত্রী, কন্যা সন্তান বানায় হচ্ছে স্ত্রীরা, এরকমটি না? কথা বলেন। পুত্র দেন আল্লাহ, আর কন্যা বানায়, কন্যা সন্তান বানায় স্ত্রীরা। তা না হলে স্ত্রীকে সে টর্চার করবে কেন? তার উপর জুলুম করবে কেন? তাকে তালাক দিয়ে দেবে কেন? অথচ মেডিকেল সায়েন্স আল্লাহ বলছে, আমি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছা কোনো কিছুই দেয় না। কিন্তু মেডিকেল সায়েন্স কোরআনের সাথে সাংঘর্ষিক অবস্থায় এসে একটি রিপোর্ট তারা দিচ্ছে। মেডিকেল সায়েন্স বলছে যে পুত্র সন্তান, কন্যা সন্তান হয় পুরুষের গুণে। কথা বুঝতেছেন? পুত্র সন্তান, কন্যা সন্তান পুরুষের গুণে হয়। দুর্বলতা যদি থাকে তাহলে স্বামীর আছে, স্ত্রীর তো নাই। আছে? কথা বলেন। স্ত্রীর দুর্বলতা কোথায়? আল্লাহ যদি তাকে বন্দা করে দেন, তাহলে এখানে তার কোনো হাত নাই। আছে?
কিন্তু কন্যা সন্তান হওয়ার জন্য স্ত্রীর উপর টর্চার করা যাবে, জুলুম করা যাবে যাবে না। প্রিয় ভাইরা, আজকের শিরক নিয়ে আমরা আলোচনা শুনলাম, আমরা আলোচনা করলাম। প্রিয় ভাইরা,